বৈদর্ভের রাজা ধর্মশীল। তিনি দান ধ্যান যাগ যজ্ঞ নিয়ে থাকতেন এবং প্রজাকে পুত্রের ন্যায় পালন করতেন। রানী সুরূপাও ছিলেন ধর্মপরায়ণা। তিনি 12 মাস 12 ব্রত নিয়ে থাকতেন এবং সকল জাতের মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন। এই মেলামেশার ফলেই এক চামার বউয়ের সঙ্গে রানীর খুব ভাব ও ভালোবাসা হয়েছিল। একদিন রানী সুরূপার স্বাদ হলো গোমাংস কেমন তা দেখতে। চামার বউকে তিনি সে কথা বললেন। চামার বউ একটা থালায় চাপা দিয়ে খানিকটা গোমাংস নিয়ে মহলে ঢুকতে যাবে, অমনি তা প্রহরীর নজরে পড়ল। প্রহরী রাজাকে সে কথা বললে। রাজা ধর্মশীল সে কথা শুনে রানীর মহলে গিয়ে জিজ্ঞেস করলেন, সাধ্বী, তোমার সই কি দিয়ে গেছে, আমায় দেখাও। রানী সুরূপাও হঠাৎ স্বামীকে দেখে ভয়ে চারিদিকে অন্ধকার দেখলেন। কাতর হয়ে মাটিতে লুটিয়ে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা দুর্গার আসন টলে উঠল। তিনি সব জানতে পারলেন। অমনি মাছির রূপ ধরে রানীর কানের কাছে এসে বললেন, মা, তুমি রাজাকে বলো, ওতে 14 ফল আছে। আপনি স্নান করে ব্রাহ্মণ সেবায় উপসর্গ করুন। আমি বিপত্তারিণী দুর্গা আমার দৃষ্টিতে গোমাংস 14 ফলে রূপান্তরিত হয়ে গেছে, আর তুমি আমার এই ব্রত যাবজ্জীবন পালন করবে। কোনো কালে তোমার আর বিপদ আপদ হবে না। আমার এই ব্রত তুমি পৃথিবীতে প্রচার করবে। রানী তখন রাজাকে বললেন, স্বামী, এতে 14 ফল আছে। আপনি স্নান করে ব্রাহ্মণ সেবায় দিন। রাজা স্নান করে এসে সেই ফল ব্রাহ্মণ সেবায় দিয়ে প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলেন। আর রানী সেই থেকে প্রতি বছর বিপত্তারিণী ব্রত পালন করতে লাগলেন। রানীর দেখা দেখি এই ব্রত পৃথিবীতে সকল রমণীগণ পালন করতে লাগলো।